এক দেশে ছিল শিয়াল ও তার বউ। শিয়ালের নাম ছিল মিচকে। তারা খুবই দুঃখী ফ্যামিলি ছিল। তাদের কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না। কি গো, আজকেও কি বাজারে যাবে না? বাজারে তো যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আজ কদিন ধরে না খেয়ে আছি, আমার খুব হাঁসের ডিম খেতে ইচ্ছা করছে। আচ্ছা, দেখি আমি কি করতে পারি। বাজারের দিকে যাই। আমি কিছুই জানি না, আমি আজকে হাঁসের ডিম খাবোই খাবো। আচ্ছা গিন্নি, আমি বাঘ মামার কাছে যাই, দেখি কিছু হয় নাকি। এই বলে মিচকে শিয়াল বাঘ মামার কাছে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কি করে এখন সে হাঁসের ডিম পাবে, কোথায় বা পাবে। সে হাঁটতে হাঁটতে বাঘ মামার কাছে যায়। ওই তো বাঘ মামা, দেখি বাঘ মামাকে গিয়ে সব বলি, কিছু হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, কি গো ভাতিজা, এদিকে কেন? বাঘ মামা, আমার গিন্নির খুব হাঁসের ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে। ইচ্ছা হয়েছে তো বাজার থেকে কিনে নিয়ে যাও। কিন্তু বাঘ মামা, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই যে বাজারে যাব। আমি তোমাকে একটা গাছ দিচ্ছি, এই নাও, এটা গিয়ে লাগিয়ে দেবে, আর কাল সকালেই দেখতে পাবে। এরপর মিচকে শিয়াল গাছটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে বুঝতে পারছে না এই গাছটা দিয়ে কি হবে, আর গিন্নিকেও বা কি দেবে। গিন্নি, ও গিন্নি, বাড়িতে আছো নাকি? গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো। সঙ্গে সঙ্গে তার গিন্নি বাইরে চলে আসে। গিন্নি মিচকে শিয়ালের হাতে ডিম দেখতে না পেয়ে খুব মন খারাপ করে। গিন্নি, বাঘ মামার কাছে গিয়েছিলাম, বাঘ মামা আমাকে একটা গাছ দিয়েছে। কিসের গাছ? আর গাছ দিয়ে কি হবে? বললো আজকে লাগিয়ে দেওয়ার কথা, কাল সকালে নাকি দেখতে পাবো। ঠিক আছে, চলো তাহলে কি আমরা লাগিয়ে দেখি। হ্যাঁ চলো, বাড়ির পিছনটাতে লাগিয়ে দেই, তারপরে দেখি কি হয়। এই বলে মিচকে শিয়াল ও তার বউ হাঁটতে হাঁটতে বাড়ির পিছন দিকটাতে গেল, আর সেখানে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়ল। গিন্নি, তাহলে এখানে লাগিয়ে দেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও এখানে লাগিয়ে। বলতে বলতেই শিয়াল পণ্ডিত চারাটা দিয়ে দিল। নিমিষেই একটা বড় গাছ হয়ে গেল, আর তাতে অনেক ডিম ধরলো। গিন্নি দেখো, কত ডিম ধরেছে, এখন আমরা বড় লোক হয়ে যাব। বস্তায় করে পেরে বাজারে নিয়ে যাই, চলো। এরপর থেকে মিচকে শিয়াল ও তার বউয়ের কোনো অভাব থাকলো না। তারা ডিম বিক্রি করেই অনেক বড় লোক হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেন আমার নতুন নতুন গল্প ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়।